120 থেকে 150 টাকা প্রত্যেক বছর মারা হচ্ছে এবং তাদেরকে পাচার করা হচ্ছে তাদের স্কিন আর বোনসের জন্য। আচ্ছা, তোমরা কি ওভারথিংক করো? এইগুলোর উপর নির্ভর করে আমার আজকের 3টে গল্পের কথা। কোন 3টে গল্প? দেশের সেই যে নববর্ষের 10টি গল্প, তার মধ্যে থেকে আমার পছন্দের 3টে। প্রথম 3টে গল্পের মধ্যে 3 নম্বর গল্পটা হচ্ছে হলুদ আধার এক। লেখক হচ্ছেন সুপ্রিয় চৌধুরী। আর এটা ওই ছোট গল্প 5 নাম্বার গল্পটা। এই গল্পটা যেখানে শুরু হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দুজনকে। দুজনের মধ্যে একজন হচ্ছে হরি বিষ্ণু গোডবেল এবং আরেকজন হচ্ছে বজরঙ্গী। বজরঙ্গী কিন্তু আমাদের মতন মানুষ নয়, সে একটা বাঘ। আর হরি বিষ্ণু যে একজন পুরোহিত, সে কিন্তু এই বজরঙ্গীর মনের ভাষা বুঝতে পারে। আর দুজনে একে অপরের ভাষা বুঝতে পারছে। এই গল্পে আমরা একটা খুব সুন্দর বন্ধুত্ব দেখতে পাবো, বজরঙ্গী আর হরি বিষ্ণুর মধ্যেকার একটা বন্ধুত্ব। এই গল্পের শেষে গিয়ে আমরা বুঝবো সব কিছুর কিন্তু ভাবে লজিক দিয়ে বিচার করা যায় না। এবং আমার পছন্দের যে দ্বিতীয় গল্প, সেই দ্বিতীয় গল্পটি হচ্ছে ছোট গল্প 2, শ্রীমতী পাকরাশির তদন্ত, কৃষ্ণেন্দু মুখার্জি। খুব সুন্দর একটা গল্প। একজন মহিলা, মিসেস পাকরাশি, উনি রিটায়ার করেছেন এবং ওনার হাজব্যান্ড, তিনিও কিছুদিন আগে রিটায়ার করেছেন। তো তাদের অবসরকালীন জীবন বেশ ভালো কাটছে। তার যে হাজব্যান্ড, শ্রীমতী পাকরাশির যে হাজব্যান্ড সুভাষ, তিনি প্রচণ্ডভাবে মানে খবরের প্রতি, চারিদিকে কি চলছে এগুলোর প্রতি ভীষণভাবে অ্যাওয়্যার, বা এগুলো এই ধরনের নিউজ যেরকম আমরা দেখি আমাদের আশেপাশে, যারা অলরেডি রিটায়ার্ড, তারা সবসময় এই ধরনের জিনিসের প্রতি তাদের খুব ঝোঁক থাকে, কারণ তাদের অবসরকালীন সময়টা এখন চলছে। কিন্তু মিসেস পাকরাশির সেরকমভাবে এই ধরনের জিনিসের উপর খুব একটা যে তার ইচ্ছে আছে বা সেরকম ব্যাপার নেই। সে এইগুলোতে অতটাও বেশি এটা সম্পর্কে জানতে চায় না। সে আবার একটু অন্যরকম, তার মনে একটা অন্যরকম ইচ্ছে ছিল। সে যখন স্কুলে পড়তো তখন সে খুবই গোয়েন্দা রিলেটেড এই ধরনের গল্প পড়তে ভালোবাসতো। এবং সে এখন যখন তার অবসরকালীন সময় আসছে, এখন সে ধীরে ধীরে চাইছে এই ধরনের, মানে একজন প্রফেশনাল গোয়েন্দা হতে চাইছেন তিনি। তো তিনি যখন তার মনে একটা এরকম সুপ্ত বাসনা জেগেছে যে তার সেই বহু বছর পুরনো গোয়েন্দা হওয়ার স্বপ্নটা যখন তিনি এখন পূরণ করতে পারবেন, তো কেউ তো তাকে বাড়ি বয়ে এসে বলে যাবে না আমার এই প্রবলেম, আপনি এটা সলিউশন করে দিন। তো তাকে নিজেকেই এখন প্রবলেমগুলোকে খুঁজে নিতে হচ্ছে। সে তার প্রবলেমও খুঁজে পান। তিনি তারা যে আবাসনে থাকেন সেখানেই একটা পার্কের মধ্যে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছের নিচে দুজন ব্যক্তিকে দেখতে পান। তারা দুজন কিন্তু স্বামী স্ত্রী নন, তারা একই বেঞ্চে দুদিকে বসে থাকেন এবং যিনি ভদ্রলোক আছেন তিনি কিছু ফুল তুলে ভদ্রমহিলাকে দেন। এবং শ্রীমতী পাকরাশি জানতে পেরেছেন এই ভদ্রলোকের কিন্তু আলাদা ওয়াইফ রয়েছে। এবার এদের মধ্যে কি চলছে এই নিয়ে তার মধ্যে একটা তদন্তের নেশাটা তার মধ্যে ধীরে ধীরে গ্রো করতে থাকে। এই গল্পটা বেশ মজার। আমার সবথেকে ভালো ক্যারেক্টার লেগেছে মিসেস পাকরাশির হাজব্যান্ড, যিনি সুহাস, তার ক্যারেক্টারটা। আর এটা না, আমরা আমাদের মাথায় বিভিন্ন ছোট ছোট ইনসিডেন্ট নিয়ে অনেক বড় কিছু ভেবে ফেলি। যে ছোটোখাটো রাস্তায় একটা কিছু দেখলাম সেটাকে নিয়ে তার হাতি ঘোড়া কত কিছু বানিয়ে ফেলি। সেরকম সব বিষয় আমাদের মধ্যে, আমরা তো প্রত্যেকেই ওভার থিঙ্কার এখন। তো সেরকমই একটা জিনিস নিয়ে চলেন এবং শেষমেশ মিসেস পাকরাশি কিন্তু তদন্ত করে তদন্তটা সলভ করতে পারেন এবং সে তার ফার্স্ট কেসটা খুব ভালোভাবে সফলতার সাথে কাজ করে ফেলতে পারেন সেই কেসে। সে সফলতা পাননি। আমারই পছন্দের 3টের গল্পের মধ্যে সবথেকে ওপরে যে রয়েছে সে হচ্ছে হারিয়ে যাওয়া ভালো, সায়ন্তনী ভট্টাচার্য। খুব ভালো লেগেছে আমার এই গল্পটা পড়ে, বিশেষ করে শেষের দিকটা। আমারই পছন্দের 3টের গল্পের মধ্যে সবথেকে ওপরে যে রয়েছে সে হচ্ছে হারিয়ে যাওয়া ভালো, সায়ন্তনী ভট্টাচার্য। খুব ভালো লেগেছে আমার এই গল্পটা পড়ে, বিশেষ করে শেষের দিকটা। এই গল্পে মেইন দুটো ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে টুকাই এবং আরেকজন হচ্ছে বাপটু। টুকাই এবং বাপটু এরা দুজন প্রায় একই বয়সী। টুকাই মা বাবার সাথে ফ্ল্যাটে থাকে এবং বাপটু থাকে পাইপে। পাইপটাই হচ্ছে তার ঘর। তার বাবা কাগজ কুড়িয়ে নিয়ে আসে। বাপটুর যে বাবা, সে কাগজ কুড়িয়ে সংসার চালায় এবং তার মা একজনের সাথে চলে গেছে এবং সে আর ফিরবে না, সে বলে গেছে। একদিন পার্কে খেলতে যাওয়ার সময় টুকাই দেখতে পায় একটা বাচ্চা কান্না করছে, তারই বয়সী, এবং সে তার কাছে গিয়ে তার নাম জিজ্ঞেস করে। সে বলে আমার নাম বাপটু। এবং সে কী কারণে কান্না করছে বিভিন্ন কথাবার্তা তাদের মধ্যে চলতে থাকে এবং হঠাৎ করে টুকাই বাপটুর সাথে তার বাড়ি চলে যায় তাকে দিয়ে আসার জন্য। অনেকক্ষণ থেকে বাড়ি না ফেরার কারণে টুকাইয়ের মা চিন্তিত হয়ে পড়েন এবং সে মনে করেন যে তার মেয়েকে হয়তো কেউ কিডন্যাপ করে নিয়েছে এবং তারপর তারা পুলিশে কমপ্লেনও করে দেয়। কিছুক্ষণ পর যখন বাপটুর বাবার সাথে বাপটু এবং টুকাই ফেরে তাদের বাড়িতে, বিভিন্ন লোকেরা ভাবে যে হয়তো বাপটুর বাবাই টুকাইকে চুরি করে নিয়ে গেছিল এবং
তাকে মারে এবং তার উপর অত্যাচার শুরু করে। তাকে মারতে মারতে একসময় তাকে মেরেই ফেলে। টুকাই অনেকবার বলা সত্ত্বেও কেউ বিশ্বাস করতে চায় না যে বাপটুর বাবা তাকে নিয়ে যায়নি, সে নিজে থেকেই গিয়েছিল তাদের সাথে। এরপরে আমরা অনেকটা এগিয়ে গিয়ে দেখতে পাই যে টুকাই বড় হয়ে গেছে এবং সে খুঁজছে, সে বাপটুকে খুঁজছে, সে সব জায়গায় বাপটুকে খুঁজে বেড়াচ্ছে। সে কোথায় ছিল লাস্ট, কোথায় পড়াশোনা করেছে, সে কি কি করেছে, সে কাজ করেছে কিনা, সে কোথায় কোথায় ছিল, সব সে খুঁজে খুঁজে বার করেছে এবং তার মধ্যে একটা অদ্ভুত কিছু কাজ করছে, একটা অপরাধ বোধ তার মধ্যে কাজ করছে এবং সেই অপরাধ বোধ থেকেই সে হয়তো এই কাজগুলো করে যাচ্ছে। সে ভাবছে সে বাপটু তো তার মাকে হারিয়েইছে, তার সাথে সাথে তার জন্য তার বাবাও তার থেকে দূরে চলে গেল। তারপর কি হলো? টুকাই কি আদৌ বাপটুকে খুঁজে পেল? এই গল্পটা পড়ে না আমার একটা কোট পড়বার সময় আমার একটা কোট নয়, ঠিক একটা লাইন আমি পড়েছিলাম বা শুনেছিলাম মেবি কোথাও, যে হোয়াট ইউ চেজ ইজ চেজিং ইউ, এরকম একটা কিছু মনে পড়েছে। শেষটা সুন্দর, দারুণ। আম, মানে ছোট গল্পের না একটা বৈশিষ্ট্য আছে, সেই ছোটবেলায় আমরা পড়েছিলাম শেষ হইয়াও মনে হইলো যে শেষ হয় নাই হয় নাই। এই গল্পটা পড়ে আমার খুব সেরকম মনে হয়েছে যে শেষটা জানলে ভালো হতো, শেষটা কি হলো আদৌ। মানে খুব খুব সুন্দর, কিন্তু শেষের কিছু একটা লাইন আছে, লাইনটা সবাইকে একটু সারপ্রাইজ করবে, আমি লাইনটা একটু পড়ছি। লাইনটা এরকম: বাপটু ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, ছাদ থেকে টুকাইয়ের গান ভেসে আসছে, শুনতে পায়। এই লাইনটা যেখানে সব কিছু লাইক স্টপ, দারুণ দারুণ এই লাইনটা। এই গল্পটা না অনেক কিছু বলে দেয়। যখন আমরা ছোট থাকি আমাদের মধ্যে তো লিমিট থাকে না, কিন্তু ধীরে ধীরে যখন আমরা বড় হতে থাকি, আমরা গরিব বড়লোক ভালো খারাপ কত কিছুর একটা মানে লিমিটেশনের মধ্যে থাকি, মানে আমাদেরকে আমরা নিজেরাই নিজেদের মধ্যে রেখে দিই বা সমাজ তৈরি করে আমাদেরকে এরকম। ও তো যেটা আমাদের মধ্যেকার সেই বাচ্চাটাকেই কোথাও না কোথাও মেরে ফেলে, যে নির্দ্বিধায় মানে সব জায়গায় সব কিছু করতে পারতো, সব কিছু মানে ভেবে ফেলতে পারতো, কিন্তু সে মনে করে তার দ্বারা কিছুই সম্ভব না বা তার দ্বারা অনেক কিছু অনেক রকম জিনিস মনে হচ্ছিল এই গল্পটা পড়ার সময়, প্রথম দিকটা বিশেষ করে। তো এই তিনটে গল্প তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আর ছোটো এছাড়াও কয়েকটা গল্প ভালো লেগেছে, সেগুলো নিয়েও আমি আলাদা করে ভিডিও আনবো শর্টসে মেবি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আরও এরকম ধরনের কন্টেন্ট দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার।